দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে প্রকাশিত হলো ক্লাস 12 থার্ড সেমিস্টারের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই। বই কোথায় পাওয়া যাবে, প্রত্যেকটা বইয়ের ভেতরে কেমন কি উত্তর লেখা আছে, দাম কত, কোথায় গেলে ডিসকাউন্ট পাবে, সব কিছু বলবো। তার আগে বই কেনার ক্ষেত্রে তোমরা কি কি সতর্কতা অবলম্বন করবে সেটা তোমাদের প্রথমে জানাবো। তারও আগে বলে দিই, 11-এর বন্ধুরা জানতে চাইছো স্যার 12-এর বই তো প্রকাশিত হতে চললো, তো 11-এর বই কবে বেরোবে? 11-এর বই প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট দেওয়ার 7 থেকে 10 দিনের মধ্যে। তোমাদের যেদিন মাধ্যমিকের ফল ঘোষণার তারিখ জানিয়ে দেবে তার থেকে 10 দিনের মধ্যেই আমাদের 11-এর বই বেরোবে। মাধ্যমিক 27-এর বই কবে বেরোবে? মে মাসের শেষ সপ্তাহ নাগাদ আমাদের মাধ্যমিক 27-এর সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই বেরোবে। আচ্ছা, ক্লাস 12 থার্ড সেমিস্টারের বই কবে বেরোবে? অফিসিয়ালি আমাদের বই প্রকাশিত হচ্ছে এই শুক্রবার 10ই এপ্রিল তারিখে। প্রত্যেকটা বই দেখাবো। এই যে দেখো, এতগুলো বই মোট আমাদের আছে। কোন সাবজেক্টের বইয়ে কেমন লেখা, দাম কত, এগুলো বলবো। প্রথমে কিছু সতর্ক বার্তা তোমরা একটু জেনে নাও। আমাদের বইয়ের কভার পেজ প্রতি বছরই একই রকম ডিজাইন আর কালারের থাকে, তাই বই কেনবার সময় তোমরা অবশ্যই, এই দেখো সেমিস্টার 3 নিচে লেখা আছে 27, অর্থাৎ তোমরা যারা 26 সালে 12-এ পড়ছো, এই যে এখন 12-এ পড়ছো, তোমরা 26-27 শিক্ষাবর্ষে পাশ করবে, উচ্চ মাধ্যমিক 27 পাশ করবে, তাই এখানে 27 লেখা আছে, এটা অবশ্যই দেখে নেবে। আমাদের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, শিক্ষাবিজ্ঞান বা এডুকেশন, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ দর্শন মানে ফিলোসফি, রাষ্ট্রবিজ্ঞান মানে পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, গণিত বা ম্যাথমেটিক্স, পদার্থবিদ্যা বা ফিজিক্স, কেমিস্ট্রি বা রসায়ন, জীববিদ্যা বা বায়োলজি, নিউট্রিশন বা পুষ্টিবিদ্যা, এটা কিন্তু নতুন এসছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই সাবজেক্টগুলোর বই রয়েছে। তোমরা অনেকেই বলতে পারো যে আর্টসের অমুক সাবজেক্ট কেন নেই, সায়েন্সের অমুক সাবজেক্ট কেন নেই, কমার্সের অমুক সাবজেক্ট কেন নেই। এটারও উত্তর বলে রাখি। দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সাবজেক্ট আছে প্রায় 40টা মতন। প্রত্যেকটা বিষয়ের অভিজ্ঞ শিক্ষক আমরা খুঁজে পাইনি, বা খুঁজে পেলেও তারা ব্যস্ততার কারণে বই লিখতে চাননি বলে ইচ্ছে থাকা সত্ত্বেও সব বিষয়ের সাজেশন বই আমরা প্রকাশ করতে পারিনি। তোমার মনে একটা প্রশ্ন এখন যাচ্ছে, আচ্ছা এটা কি শুধুই সাজেশন বই, নাকি এই বই থাকলে নোট বই লাগবে না? আমি তোমাদের বলবো, এমনকি হাতে কলমে দেখিয়ে দেব, আমাদের সম্রাট এক্সক্লুসিভ বই থাকলে তোমার নোট বইয়েরও কেন দরকার হবে না। আর হ্যাঁ, আবারও বলে দিই, 10ই এপ্রিল তারিখে আমাদের বই প্রকাশিত হচ্ছে। এই দিন থেকেই তোমার বাড়ির পাশে যে কোনো বইয়ের দোকানে তুমি পাবে। কলেজ স্ট্রিটে আসলে 18-20 শ্যামাচরণ দে স্ট্রিট, মৌলিক লাইব্রেরির নিজস্ব বিক্রয় কেন্দ্র, যেটা গুগল ম্যাপেও তুমি মৌলিক লাইব্রেরি লিখে সার্চ করলে দেখতে পাবে অ্যাড্রেসটা, সেখানেও পাওয়া যাবে। অনলাইনেও পাওয়া যাবে। অনলাইনে কি করে ঘরে বসে ডিসকাউন্ট সহ ফ্রি হোম ডেলিভারি পাবে সেটাও আজকের ভিডিওতে বলে দেব, সব বলে দেব। কিন্তু সবার আগে দেখা প্রয়োজন বইটা কেমন, বইগুলো কেমন, আদৌ বইগুলো পড়ে তোমার কোনো উপকার হবে কিনা। আগে আমরা দেখে নিই ঝটপট করে বইগুলো, তারপর বাকি আলোচনায় আসছি। বন্ধুরা, একে একে আমি প্রত্যেকটা বই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটু অনুরোধ করব, তোমরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, দেখে নাও কোন বই কেমন। তুমি যদি বলো স্যার আমি একটা বই কিনবো আপনাদের, আগে দেখতে চাই বইটা কেমন, তাহলে আমি তোমাকে বলবো ইংরেজি বইটা কেন। তো প্রথমেই আমি ইংরেজি বইটা তোমাদের দেখাই। পেজ খুলেই লেখকের পেজ, তারপর দেখো প্রথম পাতাতেই আছে সিলেবাস, কোন জায়গা থেকে কত নাম্বারের প্রশ্ন থাকবে। এরপর আর 5টা বইয়ের মতো শুধু শর্ট নয়, প্রথমে ছোট্ট করে একটা লেখক পরিচিতি, তারপর যে প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড নোট, অর্থাৎ তুমি যে গল্পটা প্রথমে পড়বে সেই গল্পের প্রত্যেকটা অনুচ্ছেদ থেকে গুরুত্বপূর্ণ শব্দের বাংলা মানে, তারপর সেই অনুচ্ছেদটার পুরো মানে, যত গল্প যত কবিতা আছে সেটা পুরো বাংলা মানে লিখে দেওয়া। একদম নোট বইয়ের বিকল্প হিসেবে তোমরা আমাদের এই বইগুলো ব্যবহার করতে পারবে। এইভাবে একদম পাতার পর পাতা সম্পূর্ণ বঙ্গানুবাদ দেওয়া। এরপর এইভাবে আমাদের প্রশ্নগুলো দেওয়া হয়েছে। যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য একদম বাংলাতেও প্রশ্নটা লিখে দেওয়া হয়েছে, যে এই দেখো
বক্তা তরুণীর সঙ্গে কোথায় দেখা করেছিল, কোনটা মডেল কোশ্চেন, কোনটা কত সালে এসছে, এই বইয়ে সব করে দেওয়া। মানে ডিটেল যত ধরনের প্রশ্ন হতে পারে, ডায়াগ্রাম বেসড কোশ্চেন বা কেস বেসড কোশ্চেন, যত ধরনের এমসিকিউ এর কথা বলা হয়েছে, সম্পূর্ণ কিছু দিয়ে একটা কমপ্লিট প্যাকেজ। এমনকি যারা ফাজিল পরীক্ষার্থী অর্থাৎ মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দেবে, তাদেরও একই সিলেবাস, বাংলা, ইংরেজি, এডুকেশন, ইতিহাস, তাদেরও কিন্তু প্রশ্ন এখানে দেওয়া আছে। এই হচ্ছে আমাদের ইংরেজি বই। আমি এটা বলতে পারি, যারা ইংরেজিতে দুর্বল বা যারা ইংরেজিতে 40-এ 40 পেতে চাও, প্রত্যেকের জন্য একটা ব্রহ্মাস্ত্র। কারণ আমাদের বইতে একটাও অবাঞ্ছিত প্রশ্ন বা একই প্রশ্নের বারবার পুনরাবৃত্তি করা নেই। এজন্য একদম দেখো, মাত্র বইটা 223 পৃষ্ঠার মধ্যে আমরা সীমাবদ্ধ রেখেছি, ছোট আকৃতির বই। আশা করি এই বই তোমাকে সাফল্য এনে দেবে। এবার যে বইটা আমি তোমাদের দেখাবো, এটা হচ্ছে গণিত বই। যাদের আর কি সায়েন্সে গণিত আছে, এটা অরবিন্দ কুমার দাস স্যারের লেখা, যাকে তোমরা AKD স্যার নামে চেনো, অনেকেই চেনো। স্যার কেমনভাবে কোনো একটা ধরো অঙ্কের বা গণিতের চ্যাপ্টার শুরুর আগে তার সম্পর্কে বিস্তারিত সূত্র, ট্রিক্স, কেমনভাবে অল্প সময়ের মধ্যে তুমি গণিতের উত্তর দিতে পারবে। স্যার দেখেছেন, এমনকি তোমরাও বলেছো যে আমরা তো সব অঙ্কই পাচ্ছি, কিন্তু টাইমের মধ্যে সবকটা এমসিকিউ এর উত্তর দাগিয়ে আসতে পারছি না। তাদের জন্য স্যার ট্রিক্স, কেমনভাবে সমাধান করতে হবে, কি নিয়ম, গোপন কৌশল সহ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিয়ে এই বইটি তৈরি করেছেন। যাদের গণিত বা ম্যাথমেটিক্স আছে তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস। এবার আমরা দেখব ইতিহাস বই। একদম এটা খুব দায়িত্ব নিয়ে বলা যেতে পারে, এই বই থাকলে অন্য কোনো কোম্পানির নোট বই বা শর্টের বই দরকার হবে না। সুহিত চক্রবর্তী স্যারের লেখা বই। বইয়ের শুরুতে চ্যাপ্টারের জিস্ট, অর্থাৎ বই তোমরা যেমন বইয়ের চ্যাপ্টার পড়ো সেরকম এই চ্যাপ্টারটা সম্পর্কে সংক্ষেপে লিখে দেওয়া। এরপর যত ধরনের প্রশ্ন হতে পারে, ছক করে, ডায়াগ্রাম করে, ধারাবাহিকভাবে, যাতে তোমাদের পুরো সব জিনিস মাথায় গেঁথে যায় এমনভাবে এই বই তৈরি করা। আর এই বইয়ের মধ্যে প্রচুর জিনিস আছে, যে বিগত সালের প্রশ্ন, শেষে মডেল কোশ্চেন, একই সঙ্গে সালের প্রশ্ন, নমুনা প্রশ্ন, বিভিন্ন ধরনের ছক, টেবিল, ডায়াগ্রাম, সব কিছু দিয়ে বইটা এমনভাবে সাজানো, যাদের ইতিহাস আছে তাদের সন্তারিক মুখস্থ করে পাগল হওয়া লাগবে না। এই বই সঙ্গে থাকলে 40-এ 40 পাওয়ার লক্ষ্যে তুমি কয়েক কদম এগিয়ে থাকতে পারবে। এবার আমরা দেখব যে বইটা, সেটা হলো পদার্থবিদ্যা বা ফিজিক্স। দেখো, এটাও আমরা পুরো নোট বইয়ের আদলে করেছি। সুমন ঘোষ স্যারের লেখা। শুরুতেই যে চ্যাপ্টার তুমি পড়বে সেই চ্যাপ্টার সম্পর্কে যতগুলো গুরুত্বপূর্ণ অংশ আছে একটা জায়গায় করে দেওয়া। চ্যাপ্টারের জিস্ট হয়ে গেল, এই অংশ থেকে তোমরা শর্টও লিখতে পারবে। গুরুত্বপূর্ণ হাইলাইটেড পয়েন্টগুলো স্যার এই রকম শুরুতে লিখে দিয়েছেন এক একটা চ্যাপ্টার থেকে। দেখো, শুধু আমরা প্রশ্নোত্তর নয়, এক একটা চ্যাপ্টার থেকে হাইলাইটেড অংশ আমরা দিয়ে দিয়েছি। আর প্রশ্নোত্তরের ক্ষেত্রে দেখাই সমাধান, শুধু একটা প্রশ্ন আর তার উত্তর দাগ দেওয়া নয়, কেন এই উত্তরটা হলো। অনেকেই বলেছিল ফিজিক্সের ক্ষেত্রে কেন উত্তরটা হচ্ছে, গণিতের ক্ষেত্রে কেন এই উত্তরটা হচ্ছে, জানাটা জরুরি। তোমাদের সবার কথা মাথায় রেখে দেখো স্যার প্রত্যেকটা জিনিস সমাধান করে দিয়েছেন। এইভাবে পুরো বইটা সাজানো। যাদের কাছে এই বই থাকবে, আলাদা করে কোনো শর্টের বই, কোনো প্রশ্নের বই, কোনো কিছু লাগবে না। শেষে আর কি মক টেস্ট আছে, সালের প্রশ্ন যথারীতি এর ভেতরও সমাধান করে দেওয়া রয়েছে। একটা বেস্ট যাদের বই, যাদের আর কি ফিজিক্স বা পদার্থবিদ্যা রয়েছে। এবার একটু আমি চলে আসি বাংলাতে। বাংলাটা আমার লেখা, তোমরা জানো সুদীপ্ত শিকদার, সঙ্গে সিদ্ধার্থ স্যারও এই বইয়ে সহযোগিতা করেছেন। বইটা তোমাদের জন্য প্রথমেই সাফল্য লাভের কৌশল, কেমনভাবে বাংলার উত্তর দেবে, কি করতে হবে, সব লেখা। এটা পুরো নোট বইয়ের বিকল্প। কোনো নোট বই এই বই থাকলে কেনা লাগবে না, বরং নোটের থেকে এক্সট্রা পাবে। প্রথমেই উৎস, গল্প পড়ার সময় যে বিষয়টা মনে রাখবে সেটা, স্পেশাল শব্দের অর্থ যেগুলো তোমাদের গুলিয়ে যায়, বিষয় সংক্ষেপ, একটানা মুখস্থ। এবার যে যে লাইন থেকে প্রশ্ন আসতে পারে গল্প কবিতার, আমি এরকম পয়েন্ট আকারে, যেমন ফিজিক্সে দেখেছো ঠিক তেমন পয়েন্ট আকারে পরপর লিখে দেওয়া হয়েছে সেই লাইনগুলো। এই লাইনগুলো যদি একটানা মুখস্থ করে নাও, এখান থেকে যে এমসিকিউ আসুক না কেন সেটা তুমি পেরে যাবে। এবং এই বইটি পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র বই,
এমন কোনো নোট বই, কোনো সাজেশন বই নেই যেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক থার্ড সেমের পরীক্ষা, উচ্চ মাধ্যমিক থার্ড সেম সাপ্লিমেন্টারি, ফাজিল পরীক্ষা থার্ড সেমের পরীক্ষা, ফাজিল পরীক্ষা থার্ড সেম সাপ্লিমেন্টারি, সবকটা পরীক্ষার বোর্ডের প্রশ্নোত্তর এই বইয়ে করে দেওয়া আছে। এই দেখো, ফাজিল তৃতীয় সেমিস্টারে এই প্রশ্নগুলো এসছে, উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে এইগুলো এসছে। আমি শুরুতেই প্রশ্ন স্ক্যানার, বোর্ডের পরীক্ষায় কী কী এসছে, ফাজিল তৃতীয় সেমিস্টার সাপ্লিমেন্টারিতে এই প্রশ্নগুলো এসছে, উচ্চ মাধ্যমিক সাপ্লিমেন্টারি পরীক্ষাতে এই প্রশ্নগুলো এসছে। তারপর দেখো ডাউট ক্লিয়ারিং দেখেছি, গল্প পড়তে গিয়ে অনেক জায়গায় তোমাদের ডাউট হচ্ছে, যেমন জয়রাম মুখোপাধ্যায়ের বয়স কত, বইয়ের এক জায়গায় দেওয়া 50, এক জায়গায় দেওয়া 60, এক জায়গায় দেওয়া 60 পার হয়ে গেল, কোনটা কখন হবে, এই সমস্ত ডাউট আমি ক্লিয়ার করে দিয়েছি। তারপর যত ধরনের প্রশ্ন হয় সেইভাবে এই বইয়ে কিন্তু একদম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আর কি অন্তর্ভুক্ত করা হয়েছে। একইভাবে ভাষার অংশ থেকেও প্রত্যেকটা মানে বইয়ের প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে যেখান থেকে যত শর্ট হতে পারে আমরা একটা জায়গায় করে দিয়েছি। শেষে যথারীতি মডেল কোশ্চেন রয়েছে। এবার আমরা দেখব সংস্কৃত বই। যাদের সংস্কৃত আছে এটা কিন্তু তাদের জন্য ব্রহ্মাস্ত্র। এটা দেবদাস স্যারের লেখা। শুরুতেই প্রত্যেকটা অক্ষর চিনে নাও, স্যার তোমাদের জন্য বিস্তারিতভাবে স্বরবর্ণ, দীর্ঘস্বর কোনটা কি, চ্যাপ্টার সম্পর্কে একটা ধারণা লিখেছেন, ঘোষবর্ণ, অল্পপ্রাণ বায়ু, যা যা আছেন। তারপর সংস্কৃতের যাবতীয় জিনিস ছক, টেবিল, চার্ট করে এমনভাবে তিনি লিখেছেন। সংস্কৃতে দেখো, সংস্কৃত লেখা বইয়ের তার বাংলা উচ্চারণ, মানে ধরো তোমাদের মাস্টার নেই, এটা তুমি কি করে পড়বে, যে স তু স্বভাব ধীর এইভাবে। এবার এই যে শব্দগুলো পড়েছো তার সন্ধিগত অর্থ কি, বাংলা অনুবাদ কি, প্রতিশব্দ কি, এইভাবে গোটা বইয়ে আমরা ছক চার্ট করে সংস্কৃত উপস্থাপন করেছি। পশ্চিমবঙ্গের কোনো বইতে এমন বৈজ্ঞানিক পদ্ধতিতে কিন্তু প্রশ্নোত্তরের অন্তর্ভুক্ত করা নেই। এবার আসবো আমরা পরের সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান। আমাদের প্রত্যেকটা বই সেরা, আর হ্যাঁ, প্রত্যেকটা বইয়ের দামই 150 করে লেখা, তবে এর উপর তোমরা কিন্তু একটা ডিসকাউন্ট পাবে। তোমরা জানো দোকানে গেলে এগুলো 100 টাকার কমেই পাওয়া যায়, অনলাইনেও 100 টাকার কমে পাওয়া যায়, তাই এই দামের ওপর তোমরা কিন্তু ডিসকাউন্ট পাবে। এটা যখন দোকান থেকে কিনবে সেই দোকানদার ভাইকে বা দাদাকে অবশ্যই শুনে নেবে দাম কত। এবার দেখো, এই যে ধরো প্রথম অংশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্বের আন্তর্জাতিক সম্পর্ক, এই চ্যাপ্টারের জিস্ট আগে দেওয়া, পুরো জিস্টের পর কেমন কি উত্তর হবে, কত ধরনের প্রশ্ন হবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন সব দেওয়া, কোনো অবাঞ্ছিত প্রশ্ন নেই। চ্যাপ্টারের জিস্ট আমরা বিস্তারিত, যারা ধরো বই কেননি, আগে চ্যাপ্টারের এই বিস্তারিত ডিটেল পড়ে নাও, চ্যাপ্টার সম্পর্কে ধারণা লাভ করো, তারপর তোমরা প্রশ্নোত্তরগুলো পড়ো। শেষে এখানেও তোমাদের জন্য কিন্তু দেখে নাও, প্র্যাকটিসের জন্য আমরা প্রত্যেক সাবজেক্টেই মক টেস্ট রেখেছি, এখানেও রয়েছে। এবার আসবো জীববিদ্যা, একটা দারুণ বই, এটা মোক্তার জামাদার স্যারের লেখা, মোক্তার স্যারের। এখানেও আমরা সেম ফরম্যাট, আগে এই ধরো সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, এই চ্যাপ্টার সম্পর্কে বিস্তারিত তথ্য লেখা, তারপর এখান থেকে কেমন ধরনের প্রশ্ন হবে, ডায়াগ্রাম, ছক করে, ছবি দিয়ে যত ধরনের প্রশ্ন হতে পারে। দেখো জীবনবিজ্ঞান বইয়ে মানে জীববিদ্যা বইয়ে, বায়োলজি বইয়ে আমরা সব কিছু অন্তর্ভুক্ত করেছি। আশা করি এই রকম বই, এখানেও মক টেস্ট রয়েছে, একদম কমপ্লিট প্যাকেজ, তোমার ভালো লাগবেই। এবার আসবো আমরা আরেকটা দেখাই, দর্শন বই। দর্শনের পর ভূগোলটা, তার আগে ভূগোলটা দেখাই, মানে ভূগোলটা একদম মানে এত সুন্দর হয়েছে। তুমি দেখো এটাও শুরুতে চ্যাপ্টার সম্পর্কে যাবতীয় তথ্য, চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যত লাইন আছে, শর্ট হতে পারে যেখান থেকে, একটা জায়গায় আমরা করে দিয়েছি, শুধু দায়সারাভাবে কটা শর্ট আর তার আনসার দিইনি। তারপর শর্ট যত রকম হতে পারে তার উত্তর এই বইয়ে এইভাবে আমরা পুরো করেছি। ডায়াগ্রাম, তথ্য, ইনফরমেশনের ঠাসা, আলাদা কোনো মানে নোট বই বা কোনো সহায়িকা বা কোনো প্রশ্নের বই কেনা লাগবে না। শেষে এটারও মক টেস্ট রয়েছে। এবার দেখাই, কোনটা দেখাই, হ্যাঁ পুষ্টিবিজ্ঞান। এবার প্রথম আমরা পুষ্টিবিজ্ঞান বই এনেছি, আগে কখনো আমরা নিউট্রিশন বই আনিনি, কিন্তু বইটা যখন আমরা প্রকাশের আগে বিভিন্ন এক্সপার্ট টিচারদের দিয়ে দেখালাম, প্রত্যেকে অবাক যে একটা বই এত সুন্দর। সবাই বলছেন যে এর বাইরে তো প্রশ্ন করার অবকাশই নেই। মানে আমরা ধরো একটা নতুন বই আনছি, তখন ভয় রয়েছে যে এই বই আনলাম যদি ভালো না হয়, সব সাবজেক্টের বই আমাদের ভালো, তখন কি হবে। আমরা বিভিন্ন
মানে পুষ্টিবিদ্যার যারা শিক্ষক শিক্ষিকা তাদের দিয়ে বই রিভিউ করালাম। প্রত্যেকের ফিডব্যাক যখন একদম দারুণ পেলাম, আমরা তখন বইটা আনলাম। দেবাংশু ব্যানার্জি স্যার, জনপ্রিয় স্যার, সঙ্গে রিয়া চক্রবর্তী ম্যাডাম মিলে লিখেছেন। এখানেও সেম, আগে চ্যাপ্টারের বিষয় সংক্ষেপ, তারপর যত ধরনের প্রশ্ন হতে পারে, একদম সব কিছু সুন্দরভাবে আমরা এইভাবে সাজিয়ে দিয়েছি। আর শেষে মক টেস্ট। আমাদের সায়েন্সের বইগুলোতে যত প্রশ্ন আছে এগুলো কিন্তু তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যেও গুরুত্বপূর্ণ। এবার কম্পিউটার অ্যাপ্লিকেশানে যেমন হয় ছক দিয়ে, গোটা বিষয়বস্তু দিয়ে, ধরো একটা চ্যাপ্টার পড়বে পাইথন প্রোগ্রামিং, এই চ্যাপ্টার সম্পর্কে যা যা হাইলাইটেড পয়েন্ট প্রথমেই দেওয়া, তারপর আমরা প্রশ্নোত্তরে এসেছি। আমাদের প্রত্যেকটা বইয়ে এই ফরম্যাট, আর শেষে মক টেস্ট, মানে হচ্ছে তোমাদের জন্য মডেল কোশ্চেন দেওয়া। এই হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের বই। দর্শন বইটাও সেম একইভাবে। দর্শন বই সুমন রায় স্যারের লেখা, আর দেবজ্যোতি পালিত স্যারের লেখা কম্পিউটার অ্যাপ্লিকেশনের বই। তো তোমরা দর্শন বইটায় দেখো পুরো বিষয় সংক্ষেপ লেখা, একদম পাতার পর পাতা যা যা এখান থেকে জানার দরকার, যত প্রশ্ন আসতে পারে সেই হাইলাইটেড লাইনগুলো এখানে লিখে দেওয়া, তারপর বিভিন্ন প্রশ্ন তার উত্তর, যত ধরনের এমসিকিউ হবে তার উত্তর। এমসিকিউ এর থেকেও বিষয় যেগুলো জানা প্রয়োজন, যেখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে পেঁচিয়ে এমসিকিউ আসতে পারে, সব আমরা এই বইয়ে লিখে দিয়েছি। এই হচ্ছে আমাদের দর্শনের বই। শিক্ষা বিজ্ঞান বই আমরা আকৃতিতে বইটা ছোট করেছি, অবাঞ্ছিত কোনো প্রশ্ন দিইনি, যত গুরুত্বপূর্ণ তথ্য সব এই বইয়ে আছে। এটা গৌতম মজুমদার স্যারের লেখা, আর সহযোগিতায় রয়েছেন অভিষেক মৈত্র স্যার। দেখো, স্বাধীনতা উত্তর পর্বে ভারতীয় শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা এই চ্যাপ্টারের যাবতীয় পয়েন্ট এভাবে লেখা, আর তারপর মানে যত রকমের প্রশ্ন হবে সেগুলো কিন্তু এখানে করে দেওয়া আছে। এইবার আমি রসায়ন বইটা দেখাবো। তোমরা অনেকেই বলবে যে স্যার ভূগোলটা কার লেখা বললেন না। তো বিখ্যাত শিক্ষক সৌনভ মান্না স্যারের, সঙ্গে রয়েছেন আমাদের আরও একজন পরিচিত বিখ্যাত মুখ প্রণব চৌধুরী স্যার। তো এবার আমরা চলে আসব রসায়ন বই। এটা আমাদের সুপারহিট বই, পুরনো সিলেবাসেও এই বই থেকে কিন্তু হুবহু সব কমন আসতো। সাধন স্যারের লেখা বই, এখানেও আমরা সেম ফরম্যাট, চ্যাপ্টারের মানে প্রত্যেকটা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ পয়েন্ট, হাইলাইটেড অংশগুলো এখানে লিখে দিয়েছি, তারপর যত ধরনের প্রশ্ন হবে সেগুলো করা। এটা শুধু দেখো তোমার এইচএস থার্ড সেমের জন্য নয়, যে বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষা তার জন্যেও কাজে লাগবে, সেইভাবে বইটাকে কিন্তু তৈরি করা। একটা দারুণ বই হচ্ছে আমাদের এই কেমিস্ট্রি বা রসায়ন বই। এই হলো আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই। তুমি নিজের চোখে দেখে নিলে। তুমি চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্টের ফুল রিভিউয়ের ভিডিও আমি আনবো। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। তাহলে বই দেখে নিলে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমাদের বইগুলো স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রীদের কাছে ভালো রেজাল্টের ব্রহ্মাস্ত্র। তোমরা এই বইগুলি যে কোনো বইয়ের দোকানে পাবে। আমাদের প্রত্যেকটা সাবজেক্টের বইয়ের মুদ্রিত মূল্য 150 টাকা, কিন্তু তোমরা জানো এত টাকা দেওয়া লাগে না। এখানে একটা বড় ডিসকাউন্ট থাকে। সাধারণত আমরা যেটা দেখতে পাই গ্রামাঞ্চল বা শহরাঞ্চলের দোকানগুলিতে 90 থেকে 100 টাকার মধ্যে, কোথাও কোথাও আরও কমে এই বইগুলি পাওয়া যায়। এবার আসি, তুমি যদি কলেজ স্ট্রিটে অফিসে এসে, মৌলিক লাইব্রেরির অফিসে এসে বই নাও, যেটা ওই গুগল ম্যাপে তুমি অ্যাড্রেস খুঁজে পেয়ে যাবে, তাহলে এপ্রিল মাস জুড়ে, মনে রাখবে কলেজ স্ট্রিট কিন্তু রোববার আর ছুটির দিন বন্ধ থাকে, তা বাদে যে কোনো দিন গেলে তুমি প্রত্যেকটা বইয়ে ফ্ল্যাট 50% ছাড়, অর্থাৎ বই যে দাম তার অর্ধেক দাম 75 টাকা করে পাবে। এরপর থাকলো তৃতীয় অপশন, স্যার আমাদের এলাকাতে বই পাওয়া যায় না, দোকানদারদের বললে ওনারা অন্য কোম্পানির এজেন্ট বই এনে দিতে চান না। আর স্যার আমরা কলেজ স্ট্রিট অত দূর যেতে পারবো না, অনলাইনে কি বই নেওয়া যাবে? অবশ্যই নেওয়া যাবে। রিটেল মহারাজের ওয়েবসাইট, এই যে দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করলে সেখানে আমাদের বই পাবে। এখানে একটা সমস্যা হবে, তো এমনকি ফ্লিপকার্ট অ্যামাজনেও আছে, তোমরা সার্চ করে দেখে নেবে। আর অনলাইন থেকে বই কেনার সময়, অফলাইন থেকে বই কেনার সময় 27 লেখা আছে কিনা 2000 দেখে নেবে। বই হাতে পেয়ে এক একটা পৃষ্ঠা দেখে নেবে যে সব ঠিকঠাক আছে কিনা, কোনো পৃষ্ঠায় ছাপা নেই ধরো, বা কোনো পৃষ্ঠা ছেঁড়া কিনা, এগুলো কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে। সে তুমি অনলাইন থেকে কেনো, অফলাইন থেকে কেনো। অনলাইনে যে অসুবিধাটা হবে, ধরো তুমি চাইছো ইতিহাস, সংস্কৃত, ইংরেজি, তুমি দেখছো অনলাইনে এরকম 3টে বইয়ের কম্বো নেই, তার জন্যও অসুবিধে নেই। রিটেল মহারাজের একটা নাম্বার আছে,
যারা রিটেল মহারাজের কাছ থেকে অনলাইনে বই কিনতে চাইছো তারা এই নাম্বারে সন্ধ্যে 7টার আগে সকাল 11টা থেকে 7টার মধ্যে ফোন বা হোয়াটসঅ্যাপ করে তোমাদের কি কি বই দরকার ক্লাস 12-এর সে বিষয়ে অর্ডার করতে পারো। কত দাম পড়বে কি বিষয় ওনারা তোমাদের জানিয়ে দেবেন। একটা বিষয় তোমাদের বুঝতে হবে, কলকাতা থেকে তোমার বাড়ি যদি অনেক দূরে হয় সেখানে যাতায়াতের খরচ অনেকটা বেশি। তাই দোকানদার ভাইয়েরা যখন কলকাতা থেকে বই নিয়ে অনেক দূরের জেলাতে যাবে সেখানে কিন্তু বইয়ের দাম একটু বেশি হয়। আবার কলকাতার আশেপাশে যে জেলাগুলো সেখানে বইয়ের দাম কম হয়। তুমি বলতে পারো স্যার অনেকে তো 90 টাকায় বই পাচ্ছে, 85 টাকায় পাচ্ছে, আপনি বললেন আপনাদের অফিসে 75 টাকায় দেবে, আমাদের এখানে কেন 100 চাইছে? কারণ তোমাদের এলাকাতে এই কলকাতা থেকে বইগুলো যে দোকানদার ভাইয়েরা বয়ে নিয়ে যাচ্ছেন তাদের খরচটা একটু বেশি পড়ছে। আশা করি আজকের এই ভিডিওতে তোমাদের কমপ্লিট গাইড করতে পারলাম, বই দেখিয়ে দিলাম। এরপরে আমি এক একটা বই সম্পূর্ণ রিভিউ আরো বেশি সময় ধরে কেমন কি আছে তোমাদের জন্য পোস্ট করবার ইচ্ছে রইল। আর হ্যাঁ, একটা ছোট্ট অনুরোধ তোমাদের কাছে, তোমরা প্রত্যেকে ইউটিউব থেকে আমাদের নিয়মিত ক্লাসগুলো করতে থাকো, টেক্সট বই পড়ো, সঙ্গে সম্রাট এক্সক্লুসিভ বই রাখো। আমার বিশ্বাস তুমি লাভবান হবেই হবে। যেতে যেতে একটা প্রশ্নের উত্তর দিতেই হয়, স্যার এই বই পড়লে কি সব কমন পাবো? উত্তর, কমনের লোভ দেখিয়ে আমরা বই কিনতে কাউকে অনুপ্রাণিত করি না। আমাদের বইগুলিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে দেওয়া। আমরা বাজার চলতি বইয়ের মতো বলছি না আমাদের বইয়ে 10,000 প্রশ্ন 5,000 প্রশ্ন আছে। যেগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলিকেই বইতে রাখা হয়েছে। কিন্তু এটা তুমি জানো এমসিকিউ এর সাজেশন বলে কিছু হয় না। তবে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের বইতে এমনভাবে এমসিকিউ আমরা রেখেছি যে এই এমসিকিউ গুলো প্র্যাকটিস করলে যে প্রশ্নই আসুক না কেন তোমার কাছে আনকমন বলে মনে হবে না। তবে একটা শর্ত, তোমাকে কিন্তু টেক্সট বই একটু হলেও পড়তে হবে। কারণ যারা বলছে টেক্সট পড়া লাগবে না, শুধু আমার নোট পড়ো, আমার সাজেশন পড়ো, সব কমন পেয়ে যাবে, তারা মিথ্যে কথা বলছে। শিক্ষক হিসেবে সঠিক গাইডলাইন দেওয়াটা আমার কাজ। এমনকি আমি বড় গলায় বলতে পারি, সম্রাট এক্সক্লুসিভ বই না পড়েও তুমি যদি শুধু টেক্সট বই পড়ো, তোমার পাঠ্য বই পড়ো, তাতেও ভালো রেজাল্ট করা সম্ভব। তবে হ্যাঁ, সম্রাট এক্সক্লুসিভ বই থাকলে অন্যদের থেকে তুমি 10 কদম এগিয়ে থাকবে। সবাই ভালো থেকো, সবার জন্য রইল আমার শুভকামনা।